ছোট মাছ খেতে বরাবরই আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। তাহলে চলো ছোট মাছের একটা দুর্দান্ত স্বাদের হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি বানিয়ে দেখাই আজ তোমাদের। এতটা সহজ রেসিপি আর এতটা দুর্দান্ত স্বাদের এই রেসিপি না, একবার বানালে এইটা দিয়েই শুধুমাত্র এক থালা ভাত সাবার করে দেবে। আমি এখানে কিছুটা ছোট মাছ নিয়েছি, যেটা নিয়েছি সেটা হচ্ছে চেলা মাছ, একদম ছোট ছোট সাইজে। তোমরা মৌরলা মাছ দিয়েও করতে পারো, সেটাও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। তো এই রেসিপি মানে এটা ভেজে রান্না করা যেতেই পারে, তবে ভেজে রান্না করলে অনেক সময় কী হয় বলো তো, মাছগুলো পুরো ভেঙে ভেঙে যায়। তো সেই জন্যই আজকে একদম কাঁচা অবস্থায় হাতে মেখে রান্না করব। তো মাছগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে না মিনিট 5-7 মতো রেখে দেবো। এই দেখো মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম। তো এখন 5-7 মিনিটের জন্য রেখে দেবো। এখন যেই কড়াইতে রান্না করব ওই কড়াইতেই একটা মিডিয়াম সাইজের আলুকে একটুখানি মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। আলু ভাজার আলুর থেকে একটুখানি মোটা। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছিলাম। তো ওই পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে এরকম রাফলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই ধরনের রান্নাগুলো না একটু ঝাল ঝাল হলে খুব খেতে ভালো লাগে। তো দিয়ে দেবো প্রয়োজন মতো হলদি পাউডার, আর তারপর দিয়ে দিলাম একটুখানি ঝাল লঙ্কার পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার, তারপর ধনে পাউডার আর জিরে পাউডার। এই সব কটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন কি করব, আরও একটু নুন দিয়ে দেবো। দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে আগে হাত দিয়ে মাখবো। আসলে মাছ দেওয়ার পর যদি মাখতে যাই তো মাছগুলো থাকা অবস্থায় অতটা ভালো করে মাখা যাবে না। তো তার আগে এই আলু পেঁয়াজ যা কিছু মশলা সব কিছুকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে একদম মেখে নিতে হবে। যেহেতু হাতে মাখা রেসিপি বলছি, তাহলে বুঝতেই পারছো হাতে মাখাটার কতটা গুরুত্ব আছে। তো আলুগুলোকে তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কি করব, ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তবে ওই মাছে নুন মাখানোর পর যে জলটা বেরিয়ে আসবে না, ওই জলটা কিন্তু দিও না, ওইটা ছেঁকে মাছগুলোকে দিয়ে দিও। আর এদিকে আমি 2 রকমের সর্ষে, একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। 2 চামচ তোমার কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছিলাম। খুব কম জল দিয়েই এটাকে বেটে নিয়েছি ভালো করে। আর তারপর এই সর্ষে বাটাটাকে কি করব, মাছ সহ আলু সহ সব কিছুর সঙ্গে আরও একবার ভালো করে মেখে নেব। তো খুব বেশি আবার মাখাতে যেও না, মানে চেষ্টা করো যাতে মাছগুলো একদম মানে গোটা গোটা থাকে, ভেঙে না যায়, এই ব্যাপারটাতে খেয়াল রেখো। তো ভালো করে মাখিয়ে নিলাম। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্ষের তেল। তো তেল কিন্তু এই সময়ে একটুখানি বেশি দিতে হবে, যেহেতু মাছটাকে না ভেজেই রান্না করব। তো কোনো রকম যাতে আষ্টে গন্ধ না করে সেই জন্য কিন্তু তেলটা বেশি দিতে হবে। তো যারা ভাবছো যে মাছটা হয়তো গন্ধ করতে পারে, কোনো ভয় নেই, এইভাবে তোমরা রান্না করো একটুখানি বেশি সর্ষের তেল দিয়ে, দেখবে মাছটা একেবারেই যে ভেজে রান্না করিনি সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তো সব কিছু ভালো করে মেখে নিলাম। এখন কড়াইটাকে আমি গ্যাসের ওভেনের ওপর নিয়ে চলে আসছি। এখন মিক্সির বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দেবো, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, রান্নাটা তো মাখো মাখো হবে, সেটা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো। তো একটুখানি জল দিলাম, দেখে বুঝে গেছো কতটা জল দিয়েছি। এরপর কি করব, ঢাকা দিয়ে প্রথমে আমি 3-4 মিনিটের কাছাকাছি এটাকে হাই ফ্লেমে রান্না করব। যখনই তোমার ঝোলটা একটু ফুটতে শুরু করে দেবে তখন কি করব, গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। তো লো করে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের কাছাকাছি রান্না হতে দেব। তো এখন কি করব, 7-8 মিনিট রান্না হয়ে গেছে, ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো ঝোলটাও একেবারে মরে এসছে, আলুটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং মাছগুলো ভীষণ মোলায়েম হয়ে গেছে। আর একটাও মাছ কিন্তু ভাঙেনি, পুরো অখণ্ড আছে। এরপর আমি কি করব, ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। ব্যাস রান্নাটা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর এরপরেই কিন্তু আমাদের হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি রেডি, বাটি চচ্চড়ি রেডি। গরম ভাতে একেবারেই দুর্দান্ত লাগবে। আর দেখো চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এইটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত কখন যে সাবার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। তো আমি তো এক থালা ভাত আর এই মাছ দিয়েই কিন্তু পুরোটাই আজকে খেয়ে নেব। সঙ্গে একটা অবশ্য লেবু নিয়েছি। আর তোমরাও আর দেরি করো না, তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর মাছটা কতটা নরম হয়েছে আর আলুটা কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তাহলে এই ছিল আজকের একটা ছোট্ট রেসিপি। জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা, আর বাড়িতে অবশ্যই বানিও কিন্তু। তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।